নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা এই রেসিপিটি টিফিনেও দিতে পারো বাচ্চাদের, কিংবা সকালের ব্রেকফাস্টও করে দিতে পারো। ভীষণই হেলদি এবং টেস্টি। তো সবার প্রথমেই আমি এখানে হাফ কাপ মতো আতপ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। চালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর সেটাকে ড্রাই করে গুঁড়ো করে নিয়েছি। মিহি করে করেছি গুঁড়োটা একটু। তোমরা চাইলে জল সমেত পেস্ট তৈরি করে নিতে পারো, কিন্তু জল সমেত পেস্টটা তৈরি করলে সেটাকে আমাদের সাথে সাথে কাজে লাগাতে হয়, স্টোর করে রাখা যায় না। কিন্তু এভাবে ড্রাই করে যখন চালের গুঁড়োটা করে রাখবে, যখন খুশি এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। তারপর সেই চালের গুঁড়োর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না বা খুব বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। আমি এখানে হালকা একটু গরম জল ব্যবহার করেছি, হালকা, যাতে চালের গুঁড়োটা একদম পুরো সফট হয়ে যায়। আর এটা এখনটা অনেকটাই পাতলা দেখছো, কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা অনেকটাই একটু মোটা হয়ে যাবে যখন চালের গুঁড়োটা পুরো ভিজে যাবে। চালের গুঁড়োটা 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো, এতক্ষণে আমরা এর বাকি প্রিপারেশনটা করে নেব। এখন আমি একটা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই টমেটো আর শুকনো লঙ্কা দুটোকে একসাথে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে পুড়তে হবে না, 2 মিনিট মতো একটু উল্টে পাল্টে একটু পুড়ে নিলেই হবে, যাতে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। শুকনো লঙ্কাটা কিন্তু আমার আগেই পোড়ানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় শুকনো লঙ্কাটা। এবার টমেটোর এই ওপরের চামড়াটা তুলে ফেলে দেব। তোমরা এই রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখতে পারো। এই শুকনো লঙ্কা আর টমেটোর রেসিপিটা একবার খেলে তোমরা বারবার বানাতে চাইবে। আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো দিনে তোমরা তৈরি করে খেতে পারবে। এবার এই টমেটোটাকে রাফলি একটু কেটে নিতে হবে ছুরির সাহায্যে। তারপর অন্যদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো একটু চিনি, দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন। খুবই সামান্য পরিমাণ দিতে হবে, কারণ আমরা চালের ব্যাটারটার মধ্যে নুন দিয়েছিলাম, তাই এখন খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর সেই টমেটো আর শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করে নেবার পর অন্য একটি প্যানের মধ্যে আমি দেখো খুবই নামমাত্র তেল দিয়ে দিয়েছি, প্রায় 1 থেকে 2 ফোঁটার মতো তেল দিয়েছি এখানে। তেলটাকে ভালো করে স্প্রেড করে একটু গরম করে নিতে হবে। তারপর ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কালো জিরে আর 2 থেকে 3টা কারি পাতা। এই কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে। এবার এই কারি পাতাটা দেওয়ার পর এর মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অবশ্যই আগে থেকে নুন চিনি দেওয়া রয়েছে, লঙ্কাও দেওয়া রয়েছে। এটাকে কিছুক্ষণ জাস্ট 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিতে হবে, খুব বেশি না। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করলে এই চাটনিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তোমরা এই চাটনিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। চাটনিটা তৈরি করে নেবার পর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব, খুবই নামমাত্র তেলটা ব্রাশ করে। এবার প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু জলের ছিটে দিয়ে দেব, যাতে আমরা যে ডোসাটা তৈরি করব সেটা এই প্যানের মধ্যে আটকে না ধরে। জলটা এভাবে ছিটা দিয়ে একটা শুকনো সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে। তারপর অন্যদিকে আমাদের চালের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, যেহেতু এর মধ্যে আমি একটু গরম জল ব্যবহার করেছিলাম। এবার এই বাটির তলা দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখতে হবে। লো টু 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ছেঁকে নিতে হবে। 2 মিনিট পর নিজে থেকে এই ডোসাটা তাওয়া থেকে উঠে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো ক্রিস্পি হবে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি থাকবে। তোমরা চাইলে এটাকে হালকা একটু বাটার কিংবা তেল দিয়েও ভেজে খেতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। সম্পূর্ণ বিনা তেলে এই রেসিপি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।